আফটারনুন বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো নেই, অনেকটা ঠান্ডা লেগেছে, জ্বর জ্বর ভাব। কালকে বললাম জামা কাপড়টা অনেকটা জড়ো হয়ে গেছিলো, সার্ফ ছিল না, ওই জন্য বাদবাকিটা আজকে কেচে নিয়েছি। চলুন আজকের ভিডিওটায় ছাদ থেকেই শুরু করলাম, দেখতে থাকুন। আজকে যতটা পারবো ততটাই শ্যুট করে রাখবো। বাদবাকিটা কিছুটা কেচে নিয়েছিলাম, আর যেটা বাদবাকিটা ছিল সেটা এখন কেচে নিলাম। পুরোটা খালি হয়ে গেছে, আর দু একটা মানে আমার চুড়িদারগুলো রয়েছে, ওগুলো পরে কেচে নেবো। আজকে আর ভালো লাগছে না, এই কটা বাকি ছিল কেচে নিলাম, নিয়ে খালি করে নিয়েছি। সব মাজা হয়ে গেছে, পরিষ্কার করা হয়নি। দেখুন রান্নার পরে সকালবেলা কেমন থাকে আর রান্নার পরের অবস্থাটা দেখুন। চলুন গ্যাসটা আগে পরিষ্কার করে নিই। এই সাবান আর স্কচব্রাইট দিয়ে একটু ভালো করে গ্যাসটাকে মেজে নিই। স্কচব্রাইট দিয়ে মাজা হয়ে গেছে। এবারে একটা ভিজে কাপড় দিয়ে এটাকে ভালো করে শুকনো করে মুছে নেব। এই আমার পরিষ্কার করা হয়ে গেছে, দেখুন এখন কতটা সুন্দর লাগছে। একটু আগে কেমন লাগছিল আর এখন কেমন লাগছে। তো সব কাজ বাজ শেষ, এবারে ছেলেকে খেতে দিই। আজকে রান্না করেছি ওর জন্য ফ্রায়েড রাইস আর চিলি চিকেন, আর আমাদের হয়েছে শুটকি মাছ, একটু ঝোলঝোল মতন করেই করেছি। আর দিয়েছিলাম আলু উচ্ছে সেদ্ধ। ও তো শুটকি মাছ খাবে না, ওর জন্য ওই আলাদা করে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন করে দিতে হলো। সেদিনকার যে ট্রেড ফেয়ার থেকে সসটা এনেছিলাম, সেই সসটা দিয়েই আজকে এই চিলি চিকেনটা করেছি। ভেবেছিলাম হয়তো খেতে ভালো হবে না, কিন্তু খেতে বেশ ভালোই হয়েছিল। গুড মর্নিং সবাইকে জানাই। এই সবে ভিডিওটা শুরু করলাম। শরীরটা অনেকটাই এখন ভালো আছে। রাত্রিবেলা ওষুধ খেয়েছি, আবার অ্যান্টিবায়োটিকও খেয়েছি। খাওয়াতে সকালবেলা একটু ভালো আছে, আবার সকালের ওষুধটা খাবো। দেখুন বাসন আলা এসছে, এরকম বাসন আলাদের কাছ থেকে কে কে বাসন নেয়? এখন তো সব অনলাইনের যুগ, এখন আর কেউ এদের কাছ থেকে বাসনপত্র নেয় না। এই এখন শীতকাল পড়েছে, বাসন নিয়ে বেরিয়েছে। তো এইসব মানুষদেরও যেমন কাজ চলে গেছে, তেমন অনলাইনের অনেকের কাজও তো এসছে। এরা হচ্ছে অল্প কিছু মানুষ কাজ করে এইসব ধরনের, কিন্তু অনলাইনে কতটা কাজের পরিমাণটা বেড়ে গেছে ছেলেদের। সবাই কিছু না কিছু কোনো না কোনো অনলাইনে কাজ করে তাদের সংসার জীবন চালাতে পারে। আপনারাই বলবেন না, আগের থেকে গাড়ির পরিমাণ অনেকটা বেড়ে গেছে না? রাস্তায় বেরোলে সিগনালে দাঁড়ালে শুধু বাইক লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, আর কিছু দেখতে পাই না পাই, সিগনালে শুধু বাইক স্কুটি এইসবের লাইনেই বেশি ভর্তি হয়ে থাকে। তো গাড়ির সাথে সাথে ফোনেরও অনেক চাহিদা বেড়ে গেছে। যারা সংসার জীবনে আছে তাদের সংসার চলছে, যারা মনে করছে আমরা শখ পালন করব তারা শখের জন্য করছে। ফোন গাড়ি এইগুলোই এখন বাচ্চা কাচ্চাদের বেশি শখ, এগুলোই ওদের স্বপ্ন পূরণের রাস্তা। তাই ওরা এইসব ধরনের কাজবাজ করে নিজেদের স্বপ্নগুলোকে পূরণ করে। কিছু চেনা দেখা মানুষের থেকেই আমি কথাগুলো বললাম। নাইটে কলেজে পড়ে আর সকালবেলা কাজ করে। এখনকার বাচ্চা কাচ্চারা মানে বড় হয়ে যাওয়ার পরে নিজেদের হাত খরচা নিজেরাই তুলে নেয়। এইসব ধরনের কাজগুলো বেরিয়ে গেছে যেহেতু, এবার তাদের শখও বেড়ে গেছে। নিজেরা গাড়ি কিনছে, নিজেদের ইএমআই নিজেরাই ভরছে। এসব কাজের মাধ্যম থেকেই তো ওরা এসব করতে পারছে না। আমাদের সময় তো এসব ছিল না, ওই মা বাবারা যেটুকুনি দেবে সেইটুকুনি তাদের উপরে নির্ভর হয়ে থাকতে হতো। এখন যেমন সবাই, এরকম অনেক মানুষও আছে যারা পড়াশোনাটাও বন্ধ করে দিয়েছে পয়সার অভাবে। এখনকার বাচ্চা কাচ্চারা দেখেছেন কতটা শিক্ষিত, যেহেতু এখন কাজের হারটা বেশি বেড়ে গেছে, ওরা কিছু না কিছু করে নিজেদের পড়াশোনার খরচা নিজেরাই সব কিছুটাই নিজেদের ওপরেই নিয়ে নেয়। এখন আর মা বাবার প্রতি অতটা ভরসা ওরা রাখে না।
আচ্ছা, মানে সেটা করাও উচিত না, এখনকারের যা দিনকাল পড়েছে। এই না যে বাবা মারা দেয় না, বাবা মারা দেয়, কিন্তু যে পরিমাণে দেওয়া কথা সেই পরিমাণে দেয় না, কিছুটা দেয়, আবার কিছুটা নিজেরাও করে নেয়। আজকে বুধবার, সন্ধ্যেটা দিয়ে নিই, কালকের জন্য আবার বাসন মাজতে হবে। সন্ধ্যে না দেওয়া পর্যন্ত তো ঠাকুরের বাসন নামাতে পারবো না। কালকে বৃহস্পতিবার, ঠাকুরের বাসন টাসনগুলো মেজে রাখলে ছেড়ে দেবে। দুপুরবেলা খেতে দিয়েছিল, এগুলো তুলে নিই, বাসনটা মেজে নিই, নিয়ে তারপরে ঠাকুরকে খেতে দেবো। চলুন। ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে, এবারে খেতে দিয়ে দিই। বেশি তেল দিলাম না, কালকে সেই মাজবো আজকে, ওই জন্য সলতেটা পুরোটাই শেষ হয়ে যাক, পুরোটা মেজে নিতে পারবো। ঠাকুর খেয়ে নিক, তারপরে বাসনগুলো মেজে নেবো। সব ঘর নামাতে হবে, সমস্ত কিছু নামিয়ে তারপরে মেজে নেবো। একটা ঠান্ডা লেগেছে না, কথা বলতে পারছি না, নাকে নাকে পুরো আটকে যাচ্ছে কথা, জোর জোর ভাব না, ভালো লাগছে না। কোনো মতে মেজে রাখি, তারপরে বেশি ভালো করে পরিষ্কার করে মাজতেও পারবো না আজকে। আজকে সেই এনার্জিটুকুও নেই যে ওটা দিয়ে মাজবো, ভালো লাগে না। ওই সাবান দিয়ে যেটুকুনি পরিষ্কার হয় সেইভাবেই মেজে রেখে দেবো। সন্ধে শেষ হয়ে গেছে, ধূপকাঠি নিভে গেছে, প্রদীপটা জ্বলছে, জ্বলুক, বাসনগুলো নামিয়ে নিই। সব মেজে ঘষে নিয়ে আগে বাসন মাজা হয়ে গেছে, এবার এগুলো উপুর করে রেখে দিই। বাসন মাজা থাকলে একদিকে সুবিধা হয়, কারণ ওর ছেলে তো পুজো দেয়। এবারে বাসন যদি না মেজে রাখি না, রান্না করবো, মা মেজে দাও, ও মা মেজে দাও করতে থাকবে। এবারে ওই জন্য আগের থেকে রাত্রিবেলা মেজে রাখলে ও যখন ইচ্ছা হয় ও পুজোটা দিয়ে দিতে। এই তো বন্ধুরা, এখন রাত্রি 9টা বাজে, জ্বর এসে গেছে। কালকে রাত্রিবেলা দেখতেই পেলাম জ্বর এসেছিল। এই এখন ওষুধ একটা রাত্রে খেয়েছি, এই এখন আবার একটা খাবো, তারপরে কাজ করবো।
আজকে বেশি কিছু করি। আমার ছেলে সকালবেলা উঠে কি খায়, এই হচ্ছে, এটা কি আছে রে? মৌরি ভেজানো জল। এই ঘুম থেকে উঠেছে, আজকে যেহেতু বৃহস্পতিবার ওই জন্য তাড়াতাড়ি উঠে গেছে। এই এখন মুখ লোকদ আছে, এটাতে কি আছে? এটা কিশমিশ ভেজানো জল। মৌরি জল খাওয়ার পর এবারে কিশমিশ। আমার ছেলে বকাবকি করছে দেখো। আজকে বৃহস্পতিবার, এই যে সব পুজোর জোগাড় নিয়ে বসেছে। ছেলে এখন পুজো দিতে করবে, ওই পুজো দেয়, আমি দিই না। আর সব থেকে ভালো পুজো দেয় বামন ঠাকুরের মতন। আমরা কিন্তু ব্রাহ্মণ না, কিন্তু ব্রাহ্মণের কাজ আমার ছেলে করে দেয়। যখন মন্ত্র বলবে আপনাদেরকে শোনাবো, বুঝতেই পারবেন না যে বামন পুজো করছে না আমার ছেলে বা পুজো করছে। বন্ধুরা কি সুন্দর করে সব সাজিয়েছে ফুল দিয়ে। বৃহস্পতিবার দিনটা আসলে বেশ ভালো লাগে, সিংহাসন পুরো ভরাট হয়ে থাকে আর সাজায় এত সুন্দর করে, দেখতে পাচ্ছেন। পুজোর সরঞ্জাম চলছে, ঠাকুরকে দেখুন কি সুন্দর করে সাজিয়েছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। বৃহস্পতিবার করে হলে খুব সুন্দর করে সাজায়। ঠাকুরের এদিকটা হয়ে যাক, তারপরে ওর মন্ত্রটা আপনাদের শোনাবো। অনেক কথা হয়ে গেছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আবার দেখা হচ্ছে পরে আরেকটি ভিডিওর সাথে। টাটা।